সীমানা না থাকায় দখল আর জবরদখলে সংকুচিত হয়ে আসছিল টাঙ্গাইলের মধুপুরগড়। অবশেষে স্বাধীনতার ৫৪ বছর পর বনের সীমানা চিহ্নিতকরণ ও স্থায়ী পিলার স্থাপনের কাজ শুরু করেছে বন বিভাগ। এই উদ্যোগ সফল হলে স্থানীয় জনগোষ্ঠীর সাথে বন বিভাগের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি রক্ষা পাবে বনের প্রাণ প্রকৃতি। টাঙ্গাইল থেকে কাজী রিপনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শালবন মধুপুরে মোট বনভূমির আয়তন ৪৫,৫৫৬.১৭ একর। তবে দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ ৫ দশকেও এই বিশাল বনভূমির কোনো নির্দিষ্ট সীমানা চিহ্নিত করা হয়নি, ছিল না কোনো সীমানা পিলার। এই সুযোগে রাজনৈতিক প্রভাব আর দখলদারদের থাবায় সরকারি হিসেবেই প্রায় ১৪,৮৮০.৯৬ একর বনভূমি এখন অবৈধ দখলে। সম্প্রতি মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্প এর আওতায় শুরু হয়েছে সীমানা চিহ্নিতকরণ ও পিলার স্থাপনের কাজ। টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলা প্রশাসনের সহায়তায় সরকারি খাস জমি, বন বিভাগের জমি এবং স্থানীয়দের ব্যক্তিগত জমি মেপে এ সীমানা নির্ধারণ করা হচ্ছে। অনেকেরই দেখা যায় যে আপনার এখানে কাগজের জায়গা আছে, আবার দেখা যায় যে আপনার খাস জায়গা আছে, আবার ফরেস্টের জায়গা আছে। এই পিলার দেওয়ার পরে কোনটা ফরেস্টের জায়গা, কোনটা আমাদের জায়গা, কোনটা বনের বাইরের জায়গা, এটা আমরা এখন চিহ্নিত পাইছি। সীমানা করার পরে আমরা নির্দিষ্ট পাইছি খুব সুন্দরভাবে যে এটা বনের, এটা আমার রেকর্ডের। বন বিভাগ জানায় মধুপুর বনের ১৮টি মৌজার মধ্যে ২টির কাজ শেষ হয়েছে। প্রকল্পের বাকি কাজ শেষ হলে দখলমুক্ত জমিতে বিদেশি রাক্ষসে গাছের পরিবর্তে রোপণ হবে আদি শাল সহ বিভিন্ন প্রজাতির চারা। আমরা এই মাসের মধ্যে প্রায় ৪০০ থেকে ৫০০ খুঁটি পিলার আমাদের মৌজা সীমানায় চিহ্নিত করে স্থাপন করব। প্রাণ প্রকৃতির এ আধার রক্ষায় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পরিবেশবিদরাও। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।